আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। নগদের প্রাথমিক শিক্ষা উপবৃত্তি পোর্টালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা একটি মেসেজ দেখতে পাচ্ছেন, দেখুন আমি ক্লিক করছি। আপনারা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট মেসেজ। তো এটা কেন দেখায়? আমরা যখন সাধারণত স্টুডেন্টদের নামের তালিকা তৈরি করি এবং যিনি উপবৃত্তি পাবে তার নামের পাশে এলিজিবলে ক্লিক করি, তখনই মাঝে মধ্যে আমাদের এই মেসেজটা আসে। তো এরকম মেসেজ কেন আসে, ডুপ্লিকেট মেসেজ, এটার সমাধানটা কি আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমরা যেটা করব যে এটা যেন না আসে, এটার জন্য আমাদের করতে হবে, আমরা যখন প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টদের নামের তালিকা তৈরি করব, নামের তালিকা হালফিল হয়ে গেলে আমরা এলিজিবলে ক্লিক করি সাধারণত। তো এলিজিবলে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর যে সকল নামের পাশে ক্লিক করার পর এরকম মেসেজ আসে, দেখুন। তো এরকম মেসেজ যেটি আসে সেটি আমরা আলাদা একটি কাগজে শিটে রেখে রাখবো, অর্থাৎ যে লামিয়া আক্তার আর রেজিস্ট্রেশন নাম্বার, মায়ের নাম, মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার, এটা আলাদা একটা শিটে রেখে রাখবো। তো এইভাবে প্রত্যেকটা শ্রেণীর এলিজিবলে ক্লিক করার পর যেগুলোতে ডুপ্লিকেট আসবে সেগুলো লিখে রাখতে হবে। তো আমি লিখে রেখেছি। দেখুন, স্টুডেন্টের রোল ছিল 53, ক্লাস 2তে সে পড়তো। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি। তো এখন দেখুন, লিখে রাখার পর আপনি যেটা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা বেশিরভাগ হয় মায়ের নাম, মোবাইল নাম্বার এবং এনআইডিটা যদি সেম টু সেম না হয়, তাহলে এই সমস্যাগুলি হয় সাধারণত। প্রথমটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি ক্লিক করেছিলাম দ্বিতীয় শ্রেণীর রোল 53, অর্থাৎ লামিয়া আক্তারের। এখানে মায়ের নামটা আছে SAHINA, কিন্তু এখানে দেখুন তার সাথে ডুপ্লিকেট বের হয়েছে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর 63 রোল তোয়াসিনের সাথে তাদের মায়ের নামটা ছিল SHA দিয়ে। অর্থাৎ মোবাইল নাম্বার ঠিক আছে এবং এনআইডি নাম্বার দুটোই ঠিক আছে, তাদের সম্পর্কে ভাই বোন, যেহেতু মা, মোবাইল নাম্বার একটিই থাকবে। তো কিন্তু নামের পাশে একটু অসামঞ্জস্য আছে, অর্থাৎ এখানে SHA আছে। তাহলে আমাকে এনআইডি কার্ড দেখে, আপনার এনআইডি কার্ড দেখে নামটা সঠিকভাবে লিখলে এটাই হয়ে যাবে। আমি মিলিয়েছি, এই নামটা ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্টের নামটা ঠিক আছে, মায়ের নামটা, কিন্তু তৃতীয় শ্রেণীর মায়ের নামটাতে এখানে এইচটা বাদ যাবে। আমি বাদ দিয়ে দেখাচ্ছি। দেখুন, অর্থাৎ আমি এখন যাবো তৃতীয় শ্রেণীতে। দেখুন, তৃতীয় শ্রেণীতে যাচ্ছি। তৃতীয় শ্রেণীতে রোল ছিল, দেখুন এই যে 63। এখানে দেখুন এইচ আছে, এইচ বাদ যাবে। বাদ দিয়ে আপনি প্রথমে এখানে এলিজিবল ক্লিক করলে হবে না, আপনাকে সেভ করতে হবে। আগে সেভ অংশে ক্লিক করবেন, সেভ করে নেবেন। ওয়েট করুন। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন দেখুন, আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্টটি ছিল, তার রোল ছিল 53। আমি এখানে যাচ্ছি। এই দেখুন, এই নামের পাশে ক্লিক করার পর ডুপ্লিকেট আসছিল, এখন দেখুন আর ডুপ্লিকেট আসবে না। দেখুন ডুপ্লিকেট আসেনি। এবং এখন আমরা চলে যাব তৃতীয় শ্রেণীর স্টুডেন্টের এখানে, যার রুল ছিল, যার সাথে ডুপ্লিকেট দেখিয়েছিল, সেখানে চলে যাব। একটু ওয়েট করুন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তার রুলটা ছিল 63। দেখুন, এর সাথে ডুপ্লিকেট দেখিয়েছিল, এখন এটাও ডুপ্লিকেট দেখাবে না। দেখুন, এরপর সেভ করে ফেলবেন। এখন আমি আরেকটি সমস্যা দেখাচ্ছি, সেটা সবচেয়ে বড় ধরনের সমস্যা, যেটা অনেকে এটা হেজিটেশনে পড়ে যান, এটা কিভাবে করবেন। দেখুন, তো আমি যেটা পেয়েছি, আমি একটি স্টুডেন্টের রুল আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন, অর্থাৎ এই যে ইসরাত জাহান, তার মায়ের নাম হচ্ছে নার্গিস আক্তার, মোবাইল নাম্বার এখানে শেষে হচ্ছে 49 এবং এনআইডি শেষে 78। তো এটাতে আমি এলিজিবলে ক্লিক করি। দেখুন, এলিজিবল ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট আসছে। তো এটাও আমি খুঁজে বের করেছি। দেখুন, আছে, এই যে দেখুন, ইসরাত জাহানে ক্লিক করার পর এলিজিবল আসছে, তার সাথে ডুপ্লিকেট আসছে। তো এর সাথে ডুপ্লিকেট ছিল এই যে সিফাত হাসানের সাথে। দেখুন, সে তৃতীয় শ্রেণীতে পড়ে,
তো তাদের মায়ের নাম ঠিকই আছে, এখানে দেখুন বানান। তাদের যেহেতু মা, দুজনের মা এক, এনআইডি নাম্বার সাধারণত এক থাকবে। কিন্তু দেখুন উনি কি করেছে, যে দুটি মোবাইল নাম্বার ব্যবহার করেছে। অবশ্যই আমরা জানি যে একই মায়ের দুটি সন্তান স্কুলে পড়ে, তাহলে মোবাইল নাম্বার একটি ব্যবহার করতে হবে। তো অনেকে চালাকি করে অনেক সময় দুটা দিয়ে থাকে, অনেক সময় টাকা বেশি পেতে পারে এরকম চিন্তা। তো আপনাকে যে কোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। তো আমি সাধারণত নিচেরটাই ব্যবহার করি, যে এই নিচের নাম্বারটাই ঠিক আছে, কারণ এটা তার মায়ের নামে রেজিস্ট্রেশন করা। এটা কপি করে নিয়ে আমি, যেহেতু এখানে আরেকটি নাম্বার আছে, আমি চতুর্থ শ্রেণীর রুল 11 জায়গায় দিয়ে দেব। দেখুন এখানে দিয়ে দেব, ডিলিট করে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করতে হবে। আমি এরকম একটি সমস্যা পেয়েছি মোবাইল নাম্বারের ব্যাপারে, যে নিজ বিদ্যালয়ে পড়ে না, কিন্তু একটি স্টুডেন্ট, একটি মায়ের দুটি সন্তান, একটি নরসিংদীর বাইরে অর্থাৎ শিবপুর একটি স্টুডেন্ট পড়ে, আর একটি স্টুডেন্ট আমার বিদ্যালয়ে পড়ে, কিন্তু এখানেও তাদের ডুপ্লিকেট দেখাচ্ছে। কারণ উনিও কি করেছেন, যে উনি একটি স্টুডেন্টকে ওইখানে ভর্তি করেছেন, আরেকটি মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, এখানে আরেকটি মোবাইল নাম্বার দিয়েছেন। তো সেই জন্য আপনাকে তাদের মায়ের সাথে কথা বলে, অথবা ওই স্কুলের টিচারের সাথে কথা বলে, যেহেতু কোন স্কুলে সে পড়ে, কোথায় কোথায় ডুপ্লিকেট দেখা আছে সেটাও দেখাবে, সেটা আপনি ঠিক করে নিতে হবে। দেখুন এখন সেভ করার পর আমি এখানে ক্লিক করি, দেখুন এখন আর ডুপ্লিকেট দেখাবে না। হ্যাঁ, দেখাবে না। আর এটার সাথে ছিল, ডুপ্লিকেট ছিল আমার সিফাতের সাথে ছিল, সে পড়তো 3য় শ্রেণীতে। রুল 63, দেখুন, সরি 73 ছিল, রুল ছিল 73, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। তো রুলটা হচ্ছে 73। দেখুন তার সাথে ছিল ডুপ্লিকেট, এখানে আমি এখন ক্লিক করেছি, এখানে এটাও সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার এখানে সেভ অংশে ক্লিক করবেন। তো হয়ে গেল আপনার ডুপ্লিকেট স্টুডেন্টের সমস্যার সমাধান। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনি যখন উপবৃত্তির ডিমান্ড তৈরি করবেন, প্রত্যেকটা স্টুডেন্টের নামের পাশে প্রথমে এলিজিবল দিবেন। এলিজিবল দেওয়ার পর যেটা ডুপ্লিকেট দেখাবে সেটা আলাদা একটা শিটে রেখে রাখবেন। বাকিগুলো হয়ে যাওয়ার পর এই ডুপ্লিকেটগুলো এইভাবে খুঁজে বের করবেন এবং সমস্যার সমাধান করে দিবেন। এরপর সাবমিট টু ভেরিফাই ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এবং উপবৃত্তি সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখলে উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।